কোনো বাটপারি ছাত্রই নাই। আমি এখন জলদা হইলে একবেলা ভাত খাইতে পারবো। সে 100 টাকার গোস্ত বিক্রি করে, 50 টাকার গোস্ত বিক্রি করে। মানে অলৌকিক ভাবে আমার এখানে একটা গরু প্রতিদিন লাগে এবং আমার প্রতিদিনই গোস্ত শর্ট থাকে। আমি দীর্ঘদিন আগে এখানে দোকানে বসেছিলাম, যেদিন আমার কারিগর ছিল না, একজন ভিক্ষুক আমার দোকানে আসে ভিক্ষা নিতে। তো তিনি হঠাৎ করে আমাকে ভিক্ষা দেওয়ার পরে উনি অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মা আপনি কি কিছু বলবেন? উনি না হুট করে কান্না করে দিল। আমি বললাম কান্না করতেছেন কেন? তখন উনি আমাকে বললো যে বাবা আমি তো সেই যে কুরবানি গেছে এখন পর্যন্ত আমি গরুর গোস্ত খেয়ে দেখিনি। তো দেখা যায় তখন উনি আমাকে বললো বাবা তুমি আমাকে 100 টাকার গোস্ত দাও। তো আমি ওনাকে 100 টাকার গোস্ত দিলাম। তখন উনি গোস্তটা দেওয়ার পরে উনি 2 হাত তুললে আমার জন্য দোয়া করলো। একদম কান্নারত অবস্থায় উনি আমার জন্য দোয়া করলো এবং উনি আমাকে বললো যে বাবা তুমি যে আমার 100 টাকার গোস্ত দিছো, আমি তোমার জন্য লক্ষ কোটি বার দোয়া করি, আমি এখন জলদা হইলে একবেলা ভাত খাইতে পারবো। তো তখন আমি চিন্তা করলাম যে না, আমি সবাইকে দিব, যারা গরিব অসহায় শুধু তাদেরকে আমি তেল হাড্ডি ছাড়া আমি 100 টাকার 200 টাকার গরু গোস্ত দিয়ে যাব। তো আমি আমার কারিগরকেও বলা আছে, আমার দোকানে যে কর্মচারী, যে যারা 100 টাকার 200 টাকার গরু গোস্ত নিতে আসবে যাতে সবাইকে তেল হাড্ডি ছাড়া দেওয়া হয়। কোনো বাটপারি ছাত্রই নাই। দেখা গেছে ওই অন্যান্য কষাইরা বলের কিনারে থিয়া দেয়, একটু চর্বি একটু হাড্ডি একটু নমসম থিয়া দেয়, কিন্তু এখানে কোনো বাটপারি নাই, সমস্ত ক্লিয়ার ভাবে এখানে গোস্ত রাখা আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো সে 100 টাকার গোস্ত বিক্রি করে, 50 টাকার গোস্ত বিক্রি করে। যারা 100 টাকার গোস্ত নেয় হাড্ডি ছাড়া গোস্তগুলো দেয়, তেল ছাড়া চর্বি ছাড়া গোস্তগুলো দেয়। এতে এলাকাবাসী আমরা সবাই খুশি। আপনার আমি যখন এই দোকানটা দিছি প্রথম 4-5 দিন 10 দিন আমি 4 কেজি গোস্ত বিক্রি করতে পারিনি। তো উনি যখন আমার জন্য দোয়া করে গেছে তারপর থেকে, তার পরের দিন থেকেই মানে অলৌকিক ভাবে আমার এখানে একটা গরু প্রতিদিন লাগে এবং আমার প্রতিদিনই গোস্ত শর্ট থাকে। আমার এখানে প্রতিদিন আমি চাই আরো অসহায় দুস্থ মানুষ আসুক যারা খাইতে পারে না, এবং আমার পাশাপাশি অন্য আরো যারা ব্যবসায়ীরা আছে। আমি একটাই বার্তা দিতে চাই, আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনারাও 100-200 টাকায় গরু গোস্ত বিক্রি করেন। আর নারায়ণগঞ্জবাসী যারা আছে, আমি যেখানেই যাই, যারা 2-1 জন আমার ভিডিও দেখছে, যারা চিনতে পারে, তারা সবাই আমাকে আরো উৎফুল্ল করে যে না আপনার এই উদ্যোগটা খুব ভালো হয়েছে, আমরাও আপনার জন্য দোয়া করি। এই সবকিছুর ঊর্ধ্বে আমার বাবা, ওনার থেকেই সম্মতি নিয়ে আমার এগুলা করা এবং ওনার আইডিয়া থেকেই আমার এগুলা সব পরিকল্পনা